বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে চট্টগ্রামে এবং নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আলমগীর সবুজ। চট্টগ্রামে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? চট্টগ্রামে আসলে সারাদিন সকাল থেকে বৃষ্টি ছিল এবং বলা চলে যে সারাদিনে বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে চট্টগ্রাম শহর আসলে পানিবন্দী হয়ে পড়ে, বিশেষ করে যে সমস্ত নিচু এলাকা আছে। আমি এই মুহূর্তে যেখানে আছি চট্টগ্রামের চকবাজার এলাকায়, এখানে আসলে সকালে কুমোর সম পানি ছিল এই বাজারে, কিন্তু কয়েক ঘন্টা থেকে আসলে বৃষ্টি নেই চট্টগ্রাম শহরে এবং রোদের দেখা মিলেছিল। সেই সময় আসলে পানি নেমে যায় এবং আপনি দেখছেন এখনও কিন্তু ওই মার্কেটের ভেতর এখানে পানি আছে এবং সেগুলি তারা সেচে ফেলছে। অন্যদিকে বৃষ্টির কারণে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায়, বিশেষ করে ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া এবং হাটহাজার এলাকায় আসলে বন্যা দেখা দিচ্ছে, বন্যার পদধ্বনি বলা চলে। এবং অনেকের মধ্যে আসলে চট্টগ্রামে অনেকের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে, কাপ্তাই জলবিদ্যুৎ যেটা আছে সেটার পানি ছেড়ে দিচ্ছে কিনা, ছেড়ে দিলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে, একটা আশঙ্কা মানুষের মধ্যে আছে। তবে আমি একটু আগে কথা বলেছিলাম রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী, যার অতিরিক্ত দায়িত্ব কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রেরও, তিনি বলেছেন সাধারণত কাপ্তাই জলবিদ্যুতে 110 ফিট পর্যন্ত পানি ধারণ ক্ষমতা আছে। 110 ফিট পর্যন্ত পানি আসতে পরে তারা পানি কিছুটা ছাড়ে, কিন্তু এখন পর্যন্ত সর্বশেষ 101 ফুট পর্যন্ত পানি এসেছে। সেই হিসেবে তিনি বলছেন যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে অন্তত 2-3 দিন পর্যন্ত পানি ছাড়বেন এবং যদি পানি ছাড়তে হয় তাহলে সামান্য পরিমাণ পানি ছাড়বে বলে তিনি আমাকে জানিয়েছেন। অন্যদিকে ফটিকছড়ি এবং হাটহাজারি, রাউজানের অনেক এলাকা আসলে প্লাবিত হয়েছে। বিশেষ করে ফটিকছড়িতে বেশ কিছু এলাকা আসলে প্লাবিত হয়েছে বলে আমরা খবর পেয়েছি এবং সেখানে মানুষ দুর্ভোগে পড়েছে। অন্যদিকে আপনারা জানেন যে বৃষ্টির কারণে, বন্যার কারণে চট্টগ্রাম থেকে রেল চলাচল, ট্রেন চলাচল বন্ধ আছে। বিশেষ করে ফেনী এবং কুমিল্লা অনেক জায়গায় প্লাবিত হওয়ার পরে, রেল লাইন প্লাবিত হওয়ার কারণে সেখানে রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে আছে। এবং চট্টগ্রাম থেকে আজকে 12টা পর্যন্ত 3টা ট্রেন গেছে, সেগুলি হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম চট্টলা এবং সিলেটগামী যে পাহাড়িকা। শেষ পর্যন্ত পাহাড়িকা এক্সপ্রেসকে ফিরিয়ে আনা হয়েছে, বাকি 2টা ট্রেন আসলে নির্দিষ্ট গন্তব্যে গেছে এবং যারা এর মধ্যে টিকিট করেছে তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। এবং কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে যখনই আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়, পানি নেমে যায়, তখন তারা রেল লাইনের পরীক্ষা নিরীক্ষা শেষে সব কিছু ঠিকঠাক থাকলে তবে পুনরায় ট্রেন চলাচলের জন্য তারা ব্যবস্থা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আলমগীর সবুজ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই নোয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আবু নাসের। আপনি এর আগের বুলেটিনগুলোতে যেমনটি জানাচ্ছিলেন যে নোয়াখালীর সবগুলো উপজেলার পরিস্থিতি আসলে ভয়াবহ। এই মুহূর্তে পরিস্থিতি সেখানে কেমন দেখছেন, আর যে ত্রাণ সামগ্রীগুলো যাচ্ছে সেখানে সেগুলো পর্যাপ্ত কিনা? আমি সকাল থেকে নোয়াখালীর বিভিন্ন উপজেলা যাওয়ার চেষ্টা করেছি, সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করেছি। সর্বশেষ একটু আগে আমি বেগমগঞ্জ উপজেলায় ছিলাম, সেখানকার যেই পরিস্থিতি আমি দেখেছি সেটি খুবই ভয়াবহ। গত 50 বছরে এমন পরিস্থিতির মুখোমুখি ওই এলাকার মানুষ হয়েছেন বলে তাদের মনে নেই। গত 30 বছরে বেগমগঞ্জে যেসব এলাকায় কোনো নৌকা দেখা যায়নি, আজকে দেখা গেছে নৌকায় করে শত শত নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ আশ্রয়কেন্দ্রে আসতেছেন। আশ্রয়কেন্দ্র বলতে বেগমগঞ্জ যেহেতু কোনো উপকূলীয় এলাকা নয়, সেহেতু সেখানে আসলে ওই অর্থে কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়নি। যে যার মতো করে বিদ্যালয়, মাদ্রাসা, উঁচু যে দালানগুলো রয়েছে সেখানে আশ্রয় নিচ্ছেন এবং সেখানে এক ধরনের গাদাগাদি করে মানুষ আশ্রয় নিচ্ছেন। এখন স্রোতের মতো মানুষ এই আশ্রয়কেন্দ্র এবং জেলা শহরের দিকে আসছেন, কারণ মানুষ শুধু একটুকু মাথা গোজার জায়গা, রাত্রি যাপনের জায়গা খুঁজছেন, কিন্তু কোথায় পাবেন সেই জায়গা কেউই বুঝতে পারছেন না, দিক বিদিক ছুটোছুটি করছেন। আসলে এতই নাজুক পরিস্থিতি, কোথাও ঠাঁই নেওয়ার জায়গাও নেই। যে স্কুলগুলো রয়েছে, মাদ্রাসাগুলো রয়েছে, প্রত্যেকটিতেই তিল ধারণের জায়গা নেই। আমি এখন আছি জেলা শহর মাইজদির হাসপাতাল সড়ক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। আমি যদি একটু দেখাই, এই সড়কের পাশেই এই যে নোয়াখালী পৌরসভা পৌরভবন রয়েছে, একদম পাশেই সন্নিকটে নোয়াখালী পৌরভবন, তার সাথে নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং এই সড়কটি সংযোগ হচ্ছে প্রধান সড়কের সাথে। পাশেই রয়েছে
সরকারি আবাসিক এলাকা, পুরো এলাকা জুড়ে পানি আর পানি, এবং পানির পরিমাণ যত গ্রামের দিকে যাওয়া হবে, যত গলিতে যাওয়া হবে অনেক বেশি, একেবারে কোমর পরিমাণ, মাথা পরিমাণ পানি। সবচাইতে নাজুক অবস্থা হচ্ছে যে যেই সব মানুষ পানিবন্দী হয়ে বাড়িঘরে রয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনা এই মুহূর্তে সবচাইতে চ্যালেঞ্জিং কাজ হয়েছে। জেলা প্রশাসন আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।